ব্যারিস্টার সুমন ছিল আগাগোড়া একটা ভণ্ড সুবিধাবাদী প্রতারক ভোট চোরের দোসর। যে সে ওপেন ডিবেটে আসুক আমার সাথে, তাকে আমি আঙ্গুল দিয়ে ধরে ধরে দেখায় দিব যে এই জায়গায় তার কি দোষ ছিল। দরকার হলে আপনারাই আয়োজন করেন। তো যারা যারা অনেক কথা বলছে, আমি কারণ নাম উল্লেখ যদি নাও করি, আমি এমন দালালকে চিনি যারা একটা দুইটা জায়গায় না, সেই স্বৈরাচারের হাতকে শক্তিশালী করার জন্য অজস্র ক্যাম্পেইন করে বেরিয়েছে। যে জাতি পার্লামেন্টে মমতাজের গান শুনেছে, যে জাতি মাশরাফি, সাকিব আল হাসান, ব্যারিস্টার সুমনের মতো ভণ্ডদেরকে পার্লামেন্টে সহ্য করেছে, সে জাতি যদি আসিফ আর নাহিদকে যদি সহ্য করতে না পারে, তার মানে আমি বলবো যে তারা আসলে আফসোস লীগের সদস্য। আপনি তো অনেক আগে থেকেই দেশ নিয়ে কনসার্ন, যেমন রাফসানদার ছোট ভাইয়ের বাবার 3 কোটি টাকার ঋণ খেলাপি, মতিউরের 15 লাখ টাকার ছাগলকাণ্ড আপনি এক্সপোজড করেছিলেন। সো এখনও সব বড় বড় নেতাদের ভণ্ডামির মুখোশ খুলে দিচ্ছেন। অনেকে মনে করে এই কাজগুলো করার জন্য আপনার পেছনে হয়তো কোনো পজিটিভ ব্যাকআপ রয়েছে। আসলেই খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এই কাজগুলো করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি বলি, যে মুহূর্তে ঋণ খেলাপিদের ব্যাপার নিয়ে কথা বললাম, বাংলাদেশের অনেক মানুষ কেউ কেউ বলার চেষ্টা করছিল এটা তো পরিবারের ব্যাপার, ব্যাংকের সাথে ওদের সম্পর্ক, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কি দরকার। কিন্তু মানুষ জানেই না ঋণ খেলাপি হইলে জনগণের টাকা বরখেলাপ হয়। মানে এটা যে পাবলিক মানি, দেখেন এই পাবলিক মানিগুলো যখন উধাও করে নেয়, কেউ এভাবে মেরে কেটে নিজেরা স্বাচ্ছন্দ্যের লাইফ কাটায়, এর মানে হইল এইটার ভুক্তভোগী কারা? আমি, আপনি, সবাই। এইভাবেই তো দেশ থেকে এই হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। তাহলে মানুষ দেখেন ওই সেন্সটাই নাই এটা যে তাদের পকেট থেকে কাটা টাকা। আবার দেখেন যে মুহূর্তে ছাগলকাণ্ড নিয়ে এক্সপোজ করা হলো, বিভিন্ন মানুষ এটা বলার চেষ্টা করছিল এইভাবে আগাবে কিনা, কারণ একটা সিস্টেমই তো নাই। সো এই ব্যাপারগুলো করার কারণে আমার কিন্তু প্রচণ্ড প্রেশার যায়। ইনফ্যাক্ট ছাগলকাণ্ড করার পরে আমার পর কী পরিমাণ সাইবার অ্যাটাক হয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা মেইন স্ট্রিম মিডিয়াতেও এসেছিল। তারপরে বিভিন্ন হুমকি ধামকি, এমনকি এনবিআর অফিসের তো আমি শত্রুই হয়ে গেলাম। এই কাজগুলো করার জন্য যে শ্রমটা দিতে হয়, মানুষ এটা না দেখে হঠাৎ করেই মনে করে আরে বোধ হয় যে অদৃশ্য কোনো শক্তি। তো এতই যদি অদৃশ্য শক্তি থাকতো, শেখ হাসিনার স্বৈরাচার 15 বছর কিভাবে টিকে থাকলো? মানে আমাদের ধারণাটা এমন, কেউ কোনো কাজ করলেও ব্যাপারটা হলো ও উনি বোধ হয় এইটা, উনি বোধ হয় ওইটা। ইনফ্যাক্ট মতিউরের এই ব্যাপারটা যখন আমি সামনে নিয়ে আসলাম, কিছু কিছু মানুষ আমি অনলাইনেই দেখেছি, তারা বলার চেয়ে ওকে তো এজেন্সির লোক, ডেফিনেটলি ইন্টেলিজেন্সের লোকজন ওকে বোধ হয় এগুলো ফিট করেছে। যাদের কাছে আমার লাইফটা পর্যন্ত আমি রিস্কে ছিলাম, ওইগুলো দেখে ফেসবুকে আমি শুধু হেসেছি, কারণ মানুষের বাক স্বাধীনতা আছে, অনেক কিছুই বলতে পারে। কিন্তু আমার কথা যে কাজের কাজটা করে যেতে হবে, ওই ধরনের যদি সাপোর্টই থাকতো তাহলে তো আমি অনেক বড় কিছু করে ফেলতে পারতাম। সেটা তো নাই। কিন্তু আমার যেটা চাওয়া, দেখেন এই কাজটা যে করছিলাম আমি, এটা কিন্তু পাবলিক ইন্টারেস্টে। আমি কি মতিউরের একটা ইস্যু থেকে কি কোনো একটা পয়সাও কোনো জায়গা থেকে ইনকাম করেছি, বা ঋণ খেলাপির ওই ইস্যু থেকে? তাহলে আমি পড়তে পারতাম, আমার একটা স্বার্থ আছে, বাট আমি তো সেটাও করি নাই। ব্যারিস্টার সুমন কয়েকদিন আগে ফেসবুক লাইভে মুখ খুলেছেন। তিনি বলেছেন, আপনাদের বুঝতে না পারা আমার ব্যর্থতা, আমিও দেশ সংস্কারের কথা সব সময় বলেছি, কোটা আন্দোলনের পক্ষেই আমি ছিলাম। আপনার কি মনে হয় নতুন কোন উদ্দেশ্য নিয়ে তিনি আবার সবার অ্যাটেনশন পেতে চাচ্ছেন? ব্যারিস্টার সুমনের লাইভের নিচে আমার একটা কমেন্ট আছে, দেখবেন ওই কমেন্টে দেখবেন কয়েক হাজার রিয়াক্ট আছে। ব্যারিস্টার সুমন ছিল আগাগোড়া একটা ভণ্ড সুবিধাবাদী প্রতারক ভোট চোরের দোসর। এই জিনিসটা অনেকে বুঝতে পেরেছে অনেক কম। আপনি মনে রাখবেন একটা ব্যাপার কি, আমাদের ভেতরে একটা গিল্ট ট্রিপ তৈরি করা হয়, একটা কনসেপ্ট, এটা নিয়ে কিন্তু আমি গত বছরই লিখেছিলাম। গিল্ট ট্রিপ ব্যাপারটা হইল অনেক দোষ আছে যেটা সরকারের, আপনাকে বোঝানো হবে এই জন্য তোমরাই দায়ী। লাইক ধরেন বন্যা যখন হয়ে যাবে, রাস্তায় যখন পানি জমবে, একটা শ্রেণী তৈরি হবে যে দেশ আমার, দোষ আমার, এই যে তুমি চিপসের প্যাকেটটা ফেলেছো তুমিই দায়ী। ইন্টারেস্টিং ব্যাপারটা হইল বন্যার পানি কেন জমে বা ঢাকার ভেতরে কেন ওয়াটার ক্লগিং হয়, এটার জন্য দায়ী চিপসের প্যাকেট ফেলা না। এটার জন্য দায়ী হলো ঢাকার আশেপাশে যত খাল ডোবানালা ছিল সব ভরাট করেছে কে? ক্ষমতাসীনরা। এই মেয়রগুলা এটাকে প্যাট্রোনাইজ করেছে, রাজুকের কর্মচারীরা দুর্নীতির জরাগ্রস্ত হয়ে টাকা খেয়ে তাদেরকে সার্টিফিকেশন দিয়েছে। প্রত্যেকটা জায়গায় যদি খাল ডোবানালা নাই থাকে, পানিটা নামবে কোথায়? আপনি ধানমন্ডির জিগাতলা থেকে শুরু করে মসজিদ যে 7 রাস্তা যেটা আছে ওইটা হেঁটে একদম যদি আপনি মোহাম্মদপুর পর্যন্ত যান, রাস্তার পাশে কতগুলো ডাস্টবিন পাবেন। আপনি একটা ময়লা, আমি অনেক ময়লা আছে রাস্তার পাশে ফেলার জন্য জায়গা পাই না, আমার পকেটে করে আমার সেই জিনিসটা নিয়ে বাসায় আসতে হয়, তারপর যখন ডাস্টবিন পাই সেটা আমি ফেলি। তো এই যে দেখেন, আপনি ডাস্টবিন দেওয়ার দায়িত্ব কি নাগরিকের ছিল? আপনি এটার জন্য ট্যাক্স দিচ্ছেন না? আপনি কিন্তু ট্যাক্স দিচ্ছেন, সব কিছু করছেন, তো তারা কি তাতে দায়িত্ব পালন করে নাকি তারা এই টাকাগুলো লুটে পুটে খায়? মানে আপনাকে বোঝাবে যে আপনার চিপসের প্যাকেটে ফেলেন জন্য
এইরকম জলাবদ্ধতা হচ্ছে, ইনফ্যাক্ট সেটা 0.00001% দায়ী হইতে পারে, কিন্তু বড় বড় কারণগুলোকে আপনি কিন্তু হাইড করে ফেলছেন। এই যে গিল্ট ট্রিপ তৈরি করার একটা খুব পপুলার তত্ত্ব ছিল ব্যারিস্টার সুমনদের মতো লোক, এবং তারা যে কাজটা করতো তাদের কাজের ভেতরে আমি তো বললাম সাক্ষাৎ ইবলিসকে আপনি দায় মুক্তি দিয়ে তার আশেপাশের ছোট ছোট শয়তানদেরকে যখন আপনি বলবেন অমুকে খারাপ তমুকে খারাপ, আপনি তো পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে চাচ্ছেন না। শেখ হাসিনাকে বসিয়ে রেখে দেশটা সংস্কার করা পসিবল? আচ্ছা, ব্যারিস্টার সুমনের আগের দিনেরও স্টেটমেন্ট দেখবেন শেখ হাসিনা ভুল করতে পারে না, তাকে বোঝাইলে সব করা যায়। এই টাইপ কথার মানে কি? একটা জাতির সাথে পিওরলি ফাইজলামি টাইপ কাজ কারবার। সো ব্যারিস্টার সুমন এই কাজগুলো করতে, এবং উনি যে কাজগুলো করার দরকার ছিল খুবই সেন্সিটিভ কাজ, সেই ব্যাপারগুলো নিয়ে উনি কখনোই কথা বলতেন না। উনি সেটা নিয়েই কথা বলতো যতক্ষণ পর্যন্ত কথা বললে আসল জায়গা শেখ হাসিনা এবং তার আশেপাশের বড় বড় বিগ শট যারা আছে তাদের অ্যাকাউন্টেবিলিটির বাইরে রাখা যায়। সো ব্যারিস্টার সুমনকে নিয়ে আমি অনেক আগের থেকে এক্সপোজ করেছি, তখন অনেক মানুষ বুঝে নেয়, আমাকে বলেছে আপনি করেন, আপনি কেন করলেন না, বাট হোপফুলি তারা এখন ক্লিয়ারলি বুঝতে পারে। ব্যারিস্টার সুমনকে কিন্তু আমি ওপেন চ্যালেঞ্জ জানিয়েছি যে সে একটা অনলাইন ডিবেটে আসুক। সে বলছে না যে তাকে বুঝতে পারি নাই, তাকে কিভাবে হারে হারে বুঝেছি, তাকে আমি একটা ওপেন চ্যালেঞ্জ জানাই, দরকার হলে আপনারাই আয়োজন করেন যে সে ওপেন ডিবেটে আসুক আমার সাথে, তাকে আমি আঙ্গুল দিয়ে ধরে ধরে দেখাই দিব যে এই জায়গায় তার কি দোষ ছিল। সে যদি আমার প্রশ্নগুলো সদুত্তর দিতে পারে, মনে করব ঠিক আছে আমিই ভুল, ব্যারিস্টার সুমন কারেক্ট। আমি একটা ওপেন চ্যালেঞ্জ জানিয়ে দিচ্ছি। সো সুমন সাহেব যাই বলুক না কেন, এখন তার ভণ্ডামির স্বরূপ মানুষ জানে, আর তার যদি এখনও মনে হয় তাকে এক্সকিউজ মানে ডিফেন্ড করবে, দেন আমি তাকে ওপেন চ্যালেঞ্জ জানাইলাম, ইউ মে অ্যারেঞ্জ। এখন বাক স্বাধীনতার উদাহরণ নিয়ে অনেকে ছাত্র সমন্বয়কদের ছোটখাটো ভুল ত্রুটি নিয়ে আলোচনা সমালোচনা করার চেষ্টা করে, যেমন সরকারি চাকরি চাইতে এসে সরকার হয়ে গেছে, ওরাও হয়তো স্বৈরাচারী আচরণ করবে কিছুদিন পরে, ইত্যাদি ইত্যাদি। আবার অনেকে মনে করছে এখন বাক স্বাধীনতারও অপব্যবহার করছে কিছু মানুষ। এই বিষয়টি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এত দ্রুত আসলে কোনো কনক্লুশনে আসার সময় হয়নি। তারাও আসলে ভালো কাজ করেছে এবং হয়তোবা সামনেও করবে। যে জাতি পার্লামেন্টে মমতাজের গান শুনেছে, যে জাতি মাশরাফি, সাকিব আল হাসান, ব্যারিস্টার সুমনের মতো ভণ্ডদেরকে পার্লামেন্টে সহ্য করেছে, যে জাতি মখা আলমগীর, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আরাফাতের মতো স্রেফ ননসেন্সদেরকে সহ্য করেছে, সে জাতি যদি আসিফ আর নাহিদকে যদি সহ্য করতে না পারে, তার মানে আমি বলবো যে তারা আসলে আফসোস লীগের সদস্য। আমি একটা নাম দিয়েছি, আফসোস লীগ, হতাশা লীগ, নিশ্চুপ লীগ। এরা 16টা বছর কোনো অন্যায়ের প্রতিবাদ করে নাই। ঘুষ, গুম, খুন, হত্যা, স্বৈরাচারিতা, ভোট চুরি করা, তারা একটা বেনিফিশিয়ারি ছিল। দেখবেন তারা এসে হঠাৎ করে চাচ্ছে 15 দিনের ভেতরে দেশটা জান্নাতুল ফেরদৌস হয়ে যাক। একটা জিনিসের কিন্তু সিস্টেম যখন পুরোপুরি কলাপস করে, আপনি দেখেন বাংলাদেশে কোনো ইনস্টিটিউশন ছিল, থানার সব পুলিশকে কেন পালায় যাইতে হবে স্বৈরাচারী হাসিনার পতনের সাথে সাথে? কারণ এই পুলিশ জানতো বিগত 15 বছরে যাদের নিয়োগ হয়েছে এরা ক্যাডার ছাড়া, ছাত্রলীগের ক্যাডার ছাড়া কাউকে নিয়োগ দেয় নাই, এবং তারা আসলে ইউনিফর্মের মর্যাদা না, অধিকাংশই যেটা করেছে তারা হাসিনার পারপাসটাকে সার্ভ করেছে। সো ইন দ্যাট সেন্স তারা মনে করেছে দে আর নট সেফ। এমনটা কি হওয়ার কথা ছিল? যে একজন সরকারি চাকুরে, সে তো আসলে কোনো দলের পারপাস সার্ভ করে না, কিন্তু আপনি নিজে বলেন তো যে প্রত্যেকটা অফিস, অধিকাংশ মিডিয়া, প্রত্যেকটা জায়গায় এরা কাদের পারপাস সার্ভ করেছে। সো এই সিস্টেমটা যেহেতু একেবারেই কলাপস হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে ওভারকাম করার জন্য কিন্তু সময়টা লাগবে। আমার কাছে মনে হয় দেশের জনগণের এইটা সহযোগিতা করা উচিত। একই সাথে যারা সমন্বয়ক আছেন এবং প্রত্যেকেই আছেন, তো আমারই তো ছোট ভাই, আমারই বন্ধু, এবং একই এক্সিস্টেন্সে অনেকেই ক্লোজলি পরিচয় ছিল। আমার যেটা আশা থাকবে তারাও যাতে এই ব্যাপারটা বুঝে যে প্রত্যেকটা মানুষেরই আমরা কি করছি, প্রত্যেকটা কাজের কিন্তু একটা ফুল স্টপ, একটা ব্রেকিং পয়েন্ট থাকে। সো ওইটাকেও অতিক্রম করা উচিত না, এবং কে কতটুকুন স্বাধীনতা প্রয়োগ করবে এটাও কিন্তু বোঝাটা জরুরি। মানে কার কোথায় থামতে হয় এই সেন্সটাও থাকা উচিত। দেশের এমন পরিস্থিতিতে ইনফ্লুয়েন্সারদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে, একে অন্যকে দোষারোপ করছে। যারা ছাত্র আন্দোলনে চুপ ছিল তারা উপর মহলের চাপের কথা বলে নিজেকে নির্দোষ দাবি করছে। এখন আপনার কি বলার আছে এই বিষয়গুলো নিয়ে? তো যারা যারা অনেক কথা বলছে, আমি কারণ নাম উল্লেখ যদি নাও করি, আমি এমন দালালকে চিনি যারা একটা দুইটা জায়গায় না, সেই স্বৈরাচারের হাতকে শক্তিশালী করার জন্য অজস্র ক্যাম্পেইন করে বেরিয়েছে। গুলশানের কোন হোটেলে গিয়ে 71 টিভির দালাল সম্পাদক যিনি ছিলেন মোজাম্মেল বাবু,
তিনি ছাত্রলীগের রোকরা মিরে কোথায় ক্যাম্পেইন করেছে, সিআরআইয়ের এজেন্টে কোথায় কবে গিয়েছে, অন্যান্য জায়গায় কিভাবে প্রচারণা চালিয়েছে, যে জায়গায় ইভেন কোনো সরকারি প্রোগ্রামও না, তাদেরকে যখন জিজ্ঞেস করা গেছে কিছু ফিমেল কন্টেন্ট ক্রিয়েটার ছিল তারা কিভাবে শেখ হাসিনার দালালি করেছে, আই নো এভরিথিং। আমি কিন্তু অনেক ক্ষেত্রে যেহেতু সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন কাজ নিয়ে আমার কিছু রিসার্চের জায়গাটা আছে, অনেক ক্ষেত্রে তারা এসে এখন নেকা কান্না শুরু করেছে, আমার পর থ্রেট ছিল, অমুক ছিল, তমুক ছিল। আপনি মনে রাখবেন, আপনি নিজেই যদি দাসত্ব বরণ করতে চান, আপনি অটোমেটিক দাসত্বের সার্কেলে আপনি ঢুকেই যাবেন। কেন ওই রেজিমেও এমন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার ছিল না যে যারা আসলে কখনো তোষামোদি করে নাই? আপনি তো নিজের সুবিধার জন্য, আপনি কি মনে করেছেন অমুক মন্ত্রীর কাছে কি একটা ছবি তুললে আপনার জন্য সুবিধা, অমুক মন্ত্রীর একটু প্রচারণা চালাইলে আপনার জন্য সুবিধা? তা আপনি কি নিজের সুবিধাটা আদায় করেন নাই? এরকম কন্টেন্ট ক্রিয়েটর নাই? আর যারা এখন এক্সকিউজ দিচ্ছে, হ্যাঁ অনেক ক্ষেত্রে কিছু থ্রেট থাকতে পারে, কিন্তু সেই থ্রেটটাকে কীভাবে অতিক্রম করতে হয় সেটা তাদের জানা উচিত ছিল। তারা সবসময় বাধ্য হয়ে প্রচার চালিয়েছে, ব্যাপারটা এমন না। আমি আপনাদেরকে ডকুমেন্ট দেখিয়ে দিতে পারবো যে তারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে কবে, কোথায়, কার সাথে কিভাবে প্রচারণা চালিয়েছে, এই ব্যাপারগুলো ফ্যাক্ট। দেশের মানুষ যারা আছে এদের ভুলে যাওয়ার কথা না। এবং এখন কিন্তু ডিজিটাল এভিডেন্স খুবই ভায়াবল থাকে, সবার কাছে প্রমাণ থাকে। কাজেই আমি চাই তারাও কাজ করুক, তারা ভুল স্বীকার করুক এবং নিজেরা ভালো কাজ করুক, সেটা আমি এক্সপেকটেশন থাকবে। কিন্তু তারা যে ধরনের কাজ করেছে, মিথ্যা এক্সকিউজ দিয়ে যদি মনে করে আমরা ফেরেস্তা ছিলাম, সরি, এটা রং এক্সকিউজ।